আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। চিংড়ি ভুনাটা আমরা অনেকেই খেতে পছন্দ করি, যাদের অ্যালার্জি নেই তাদের। আজকে দেখব ঘরোয়া প্রসেসে কিভাবে আমরা বাসায় চিংড়ি এবং আলু দিয়ে একটা খুব সহজ একটা কারি তৈরি করতে পারি, বাট খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো আসুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি লাগে। আমি এখানে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি, আর এখানে আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে আমি যে মশলাগুলো ইউজ করব সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া নিচ্ছি, আমি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া নেব, এরপরে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া নিচ্ছি, 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। পরে আমি যে পাত্রে এটা রান্না করব সেই পাত্রে আমি 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে হালকা করে ভেজে এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি টাইম নিয়ে একটু কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার যে কারিটা তৈরি করবেন সেই কারির কালারটা কিন্তু খুবই ভালো আসে। আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি মোটামুটি 10 মিনিটের মতন আমি এটাকে রান্না করব। চিংড়ি মাছগুলো আমি নেড়ে চেড়ে দিয়ে আমি 2 চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আলু দেব যেহেতু, তো লবণটা লাগবে। এরপর সবসময় সব ধরনের কারির ক্ষেত্রে লবণটা আপনি দেওয়ার পর শেষে আবার চেক করে লবণ লাগলে আপনি দিয়ে দিবেন। চিংড়ি মাছটা আমি 10 মিনিটের মতন এভাবে আমি একটু নেড়ে চেড়ে রান্না করব। চিংড়ি মাছটা মোটামুটি কষানো শেষ হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিব। আলুগুলি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিটে আলুগুলি সেদ্ধ হয়ে যাবে। এই 15 মিনিট আপনি চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে একটু লো করে রাখবেন। এরপর 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে দিব। এরপরে আমি এখানে দিয়ে দিব টমেটো। 1 কাপ পরিমাণ ছোট ছোট করে টুকরা করে রেখেছি আমি 2টা টমেটোকে, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিব। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। পাঁচ মিনিট পরে আমি 1 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব এবং হাই হিটে এটা জাল দিব 5 মিনিটের মতন।
এরপর 2টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আপনি এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি আলু তরকারি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।